রচনা লিখতেছে আমাদের ছেলে মেয়েরা, আপনি 13টা লাইন ইংলিশে বলতে বলেন, পারছি না আমরা। ইটস বিকজ অফ দিস মেথড। সারা পৃথিবীতে বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল স্পিকিং মেথড, যেটা আমাদের দেশে নাই আনফরচুনেটলি। প্র্যাকটিক্যাল ইংলিশ মেথড এবং গ্রামার ট্রান্সলেশনের পার্থক্যটা একটু বুঝাই আপনাদেরকে। আপনারা সবাই জানেন গ্রামার ট্রান্সলেশনে আমরা আগে গ্রামার শিখি। যেমন আমাদেরকে কি বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, সবার মুখস্থ, হ্যাঁ, প্লাস অবজেক্ট। এখন আমার কথা হচ্ছে ভাই, আমার ক্ষুধা লাগছে, আমি বলতে চাচ্ছি আই এম হাংরি। প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না ক্লাসের ভিতরে, প্লিজ। কি চান আপনি? দিস ইজ নট ইম্পর্টেন্ট, দিস ইজ নট ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ। আমার ক্ষুধা লাগছে, আমি বলতে চাচ্ছি আই এম হাংরি। আমাকে বলা চাই দাঁড়া, তুমি আই এম হাংরি বলতে পারবে না, তোমাকে আগে প্লাস মাইনাস শিখতে হবে। ফর এক্সাম্পল, আমাদের পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, রাইট? সেখানে অনেক আমাদের পাবনার ছেলে মেয়ে, আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ রাশিয়ান ভাষা শিখে এসে জব করছে না? এখন মনে করেন একটা ভাষা শিখতে গিয়ে আপনাকে যদি বলা হয় না তুমি বলতে পারবে না, দাঁড়াও, আগে তোমাকে বুঝতে হবে সাবজেক্ট কি জিনিস, আগে বুঝতে হবে কোনটা নাউন কত প্রকারের, প্রোনাউন কোনটা প্রোনাউন কত প্রকারের। ভাই আপনার বাচ্চা, এই যে এখানে একটা বাচ্চা আছে, আসো তুমি সামনে আসো, আসো আসো আসো। তোমার আব্বুর নাম কি? আসলাম। আসলাম। এখন তুমি আব্বুকে কি নামে ডাকো? আব্বু বলে ডাকো। আচ্ছা, এখন এই বাচ্চাটা আমাদের সবার অনেকেরই বাচ্চা কাচ্চা আছে এখানে। এখন আমরা একটা বাচ্চা যখন মা বাবাকে ডাকা শুরু করে, আমরা যদি তাকে বলি এই দাঁড়াও তুমি ডাকতে পারবা না, তোমাকে আগে বুঝতে হবে এটা তুমি আমাকে যেটা ডাকতেছো এটা নাউন না প্রোনাউন, ওর মুখ দিয়ে কথা বেরোবে? আর থ্যাংক ইউ বাবা, যাও মিস্তি।